রেলের পূর্বাঞ্চলের পলো গ্রাউন্ডে অবস্থিত টিএ ব্রাঞ্চের আঙিনা থেকে রেলের ভুয়া পেডে ভুয়া স্বাক্ষরিত আদেশে দামি গাছ পাচার হওয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো আইনের ব্যবস্থা। তদন্ত কমিটি গঠন করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বিশ্বস্ত গোপন সূত্রে জানা যায়, বিভাগীয় শাস্তি এড়াতেই মামলার আলামত কাটা গাছের গুঁড়িগুলো পুড়িয়ে ফেলা হয়েছে দিন দুপুরে। নিজস্ব প্রতিনিধি MR মিলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রেলের গাছ কেটে বাসার জন্য আসবাবপত্র তৈরি করতেই কাটা হয় রেলের আঙিনায় অবস্থিত গাছগুলি। টিএ ব্রাঞ্চের TAO অ্যান্ড ও আবুল হাসান আখন্দ ও CRB চৌকির CI মাসুদুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এই ব্যাপারে গত এপ্রিল মাসের 2 তারিখ চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আগে থেকেই CI মাসুদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। ঈদের পরেই CI মাসুদ সহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই সূত্রে গতকাল বুধবার পুনরায় জহিরুল ইসলামের কাছে গেলে তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে এড়িয়ে গিয়ে ওনার অধীনস্থ কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমানের কাছে যেতে বলেন। কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান গাছ কাটার বিষয়টি জানেন বলে জানান সাংবাদিকদের। তদন্ত কমিটি গঠন হয়েছে বলেও জানলেও গাছ কাটার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়েছে কিনা তিনি তা জানেন না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে বলে জানান। পরে এ বিষয়ে রেল পূর্বের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ GM নাজমুল ইসলামের মন্তব্য নিতে গেলে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ কাটা হয়েছে এটা তিনি জানেন। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত তিনিও কিছু জানেন না। পরে তিনি FANCEU প্রধান হিসাব কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলেন। সারা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন পরিবেশ রক্ষায় লাখ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে, সেখানে রেলের কতিপয় অসাধু কর্মচারীরা গাছ নিধনে ব্যস্ত থাকার যথেষ্ট প্রমাণ থাকার পরও নেওয়া হচ্ছে না যথাযথ কোনো আইনি পদক্ষেপ। এর ফলে স্পষ্ট প্রমাণ হয় যে বাংলাদেশের রেলওয়েতে যে কেউ যে কোনো ধরনের অপরাধ করে সহজেই পার পেয়ে যায়। এইভাবেই তদারকি ও বিচারহীনতায় সেবামূলক প্রতিষ্ঠান রেলের বিভিন্ন খাত থেকে বিলীন হচ্ছে সরকারি সম্পত্তি। সেই সাথে প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে শত কোটি টাকা।